দেরিতে লবণ দেয়ায় অনেকেই কোরবানির পশুর চামড়া থেকে কাঙ্ক্ষিত দাম পাননি। তবে সরকারের নজরদারির ফলে এবার চামড়া নষ্ট হওয়ার পরিমাণ কম বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর রোগবালাইয়ের কারণে প্রায় 30% চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চামড়ার কাঙ্ক্ষিত মূল্য নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে আড়তদার এবং মৌসুমী ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। চামড়ার দেরিতে লবণ দেয় অনেকেই চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি বলে দাবি উপদেষ্টার। তবে সরকার তৎপর ছিল বলেই এবছর কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে। কিছু জায়গায় লবণ চামড়াতে লাগাতে গ্যাপ হওয়ার কারণে, ঠিকভাবে লাগানো না হওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে। আর বাকি চামড়াগুলো আস্তে আস্তে ঢাকায় আসছে। 10 দিনের যে গ্যাপ আছে। এদিকে ট্যানারি মালিকদের আশঙ্কা, ল্যাম্পি স্কিন নামক রোগের কারণে চলতি বছর প্রায় 30% চামড়া নষ্ট হতে পারে। এছাড়া নানান প্রতিবন্ধকতার কারণে ত্রুটিমুক্ত হচ্ছে না কেন্দ্রীয় বর্জ্য শোষণাগার বলেও জানান তারা। এই বছর কিন্তু 30% চামড়া ল্যাম্প ডিজিজের কারণে আপনার কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু কোনো গ্রেডে আসবে না। সুতরাং এইখানে কিন্তু ট্যানারি মালিকরা আফটার অল ক্ষতিগ্রস্ত হবে। তো এইখানে আমরা যে সময় কেনাকাটা শুরু করব, সেই চামড়াটা কিন্তু আমরা বাদ দিয়ে আমরা কিনবো, কারণ এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা অধিদপ্তর এটা ভ্যাকসিনেশনের আওতায় এই গবাদি পশুগুলো আনেনি বিধায় কিন্তু এই ডিজিজটা আপনার শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলিয়ে 1 কোটি থেকে 1 কোটি 5 লক্ষ পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। তারই আলোকে হয়তো বা 85 থেকে 90 লক্ষ পিস আমরা এবছর সংগ্রহ করব। 3 দিনে 11,28,000 পিস চামড়া সংগ্রহ হয়েছে, যার মধ্যে ঢাকায় 7,50,000 এবং সাভারের শিল্পনগরীতে 3,78,000 পিস চামড়া এসেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যোগ দিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাবেক কার্যকরী সদস্য মোহাম্মদ রিন্টু। জনাব রিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি 10-15 বছর আগেও কিন্তু গরুর চামড়া আকার ভেদে 1 থেকে 1,500, 2,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ সময় অন্যান্য অনেক জিনিসেরই দাম বেড়েছে, কিন্তু কেবল কাঁচা চামড়ার দাম কিন্তু পতন হয়েছে। মূল কারণ আসলে কি? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। অ্যাকচুয়ালি যেটা ঘটনা হয়েছে, যে চামড়ার দাম আপনারা বলতেছেন যে 1,500-2,000 টাকায় বিক্রি হয়েছে, সেটা আরো 5-7 বছর আগের ঘটনা। তখন আমাদের ইউরোপ মার্কেট ওপেন ছিল, এখন আমাদের ইউরোপ মার্কেট নেই। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানিং এর কারণে, LWG সার্টিফিকেটের কারণে আমাদের এই চামড়াগুলো আপনার ইয়েতে যাচ্ছে না, ইউরোপ মার্কেটে যাচ্ছে না, যার কারণে কাঁচা আমরা যেটা নিচ্ছি সেটা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনছি, আপনি বলুন। জি, যে কারণে মানে আমরা চায়নার উপর এখন ডিপেন্ড, যার কারণে কাঁচা চামড়ার দাম কমে যাচ্ছে। আমরা দেখেছি যে কাঁচা চামড়া রপ্তানির একটা অনুমোদন এবং ওয়েট ব্লু রপ্তানির একটা অনুমোদন সরকার থেকে এবার দিয়েছে। 3 মাস সেই সুযোগ থাকবে। এটা নিয়ে আপনারা আসলে উদ্বিগ্ন কেন? আপনারা একদিকে বলছেন যে চামড়া বিক্রির ভালো ক্রেতা পাচ্ছেন না, তো সরকার যখন কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু রপ্তানির সুযোগ দিল, সেটা নিয়েও আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন। মূল কারণটা আসলে কি? মূলত এখানে যেটা হচ্ছে, আপনারা যদি কাঁচা চামড়া গভর্নমেন্ট থেকে কাঁচা চামড়া, ওয়েট ব্লু চামড়া যদি আপনার এক্সপোর্টের যে ব্যবস্থাটা করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে চামড়ার লেদার যে ফ্যাক্টরি গুলো, সেখানে আপনার একটা প্রতিষ্ঠান কত লেবার থাকে, কত জন মানুষ মিলে কাজ করে। সো আমরা যারা ব্যবসা করতেছি, চামড়া ব্যবসা করতেছি, তারা কিন্তু আমরা যেভাবে এই প্রতিষ্ঠানটা বা এই চামড়া ব্যবসাটাকে টিকিয়ে রাখছি বাংলাদেশের মধ্যে। সো এই জন্য আমরা যেভাবে হোক এটাকে বিগত সময়ে আমরা লস দিতে দিতে এসে এখন এটাকে যখন আপনার একটু চেঞ্জের সময় আসছে, তখন আপনারা আমাদেরকে বলতেছেন যে কাঁচা চামড়া এক্সপোর্ট করবেন বা ওয়েট ব্লু চামড়া এক্সপোর্টে দিবেন। তখন আমরা ট্যানারি মালিকরা কোথায় যাবো? এই যে বিগত সময়গুলো যে আমরা লস দিয়ে আসছি, আমরা তখন কই যেয়ে দাঁড়াবো বলেন? আমরা এবারে রপ্তানি পরিসংখ্যানে যেটা দেখলাম, চলতি অর্থ বছরের 11 মাসে যেটা দেখা যাচ্ছে যে ফিনিশড যে লেদার বলি আমরা, সেই প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি কিন্তু কমেছে। আবার একদিকে দেখছি যে চামড়াজাত পণ্যের রপ্তানি অর্থাৎ জুতার রপ্তানি বেড়েছে।
এখানে আসলে মূল বিষয়টা কি? এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার আমরা যেটা আপনার ইম্পোর্ট করতেছি সেটা হচ্ছে আপনার আমাদের মূল এলডব্লিউজি সার্টিফিকেট নাই, লোয়ার লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট নাই, যার কারণে আমরা টোটালি ইউরোপ মার্কেট বা আমাদের যে মার্কেট গুলো ছিল ভালো সেই মার্কেটে আমরা মানে আমাদের নন এন্ট্রি আমাদের নাই, যার কারণে আমরা টোটালি এইখান থেকে পিছিয়ে যাচ্ছি। আর যে চামড়াগুলো আমরা ইম্পোর্ট করতেছে সেটা ফুটওয়্যারে করতেছে, সেটা ছাড়া তাদের এলডব্লিউজি সার্টিফিকেট সহকারে তারা ইম্পোর্ট করে সেটাকে এক্সপোর্ট করতেছে, যার কারণে রপ্তানি বাড়তেছে, আপনার এই আমদানি আমদানি বেড়ে রপ্তানি কমতেছে, এরকম কিছু একটা। আপনারা এলডব্লিউজি সার্টিফিকেটের কথা বারবার বলছেন, কিন্তু এখানে তো আপনাদের ট্যানারি প্রান্তেও অনেক উন্নতির কিন্তু দায় রয়েছে। সেসব জায়গায় গত ৫-৭-১০ বছরে খুব বেশি কাজ হতে দেখা যায়নি। আপনারা কি কমপ্লায়েন্ট এখন পর্যন্ত মানে ট্যানারি এন্ডে? আমি শুনতে পাচ্ছি না, একটু আবার একটু বলুন। আপনাদের ট্যানারিগুলো কি প্রস্তুত এলডব্লিউজি সার্টিফিকেট পাওয়ার জন্য? শুধুমাত্র সরকারকে ওই সিইটিপি বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায় দিয়ে আপনারা আসলে কিভাবে এলডব্লিউজি সনদ অর্জন করবেন? সরি, আমি আপনার প্রশ্নগুলো শুনতে পাচ্ছি না। ধন্যবাদ জনাব রিন্টু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।